বউ আর শাশুড়ির সম্পর্ক সবসময় দা কুমড়োর মতো হয়। আপনি যতই ভালো হন না কেন, তবুও আপনি আপনার শাশুড়ি মার কাছে কখনোই প্রিয় হয়ে উঠতে পারবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে। আসলে প্রথমে বউ আর শাশুড়ি সম্পর্কে যে কথাগুলো বললাম, হয়তো অনেকের জীবনের সাথে সেটা মিলে গিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার শ্বশুর পরিবারের সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে এবং আমার শাশুড়ি মার সাথে আমার মা আর মেয়ের মতো সম্পর্ক। বাড়িতে গেলে অনেক বেশি ভালো লাগে। আর এই তো দেখতেই পাচ্ছেন, দুজনে মিলে আমরা রান্না করার জন্য সব কিছু কেটে রেডি করে নিচ্ছি। আসলে আমি যে এতদিন পর পরেও বাড়িতে যাই, তারপরও কখনোই মা সম্পূর্ণ রান্নার দায়িত্ব আমার ঘাড়ের উপর চাপিয়ে দেয় না। হয়তো অন্য অন্য শাশুড়িরা হইলে বলতো যে যেহেতু সবসময় বাসায় থাকি না, আর আমার শাশুড়ি মা কিন্তু একদমই পুরোপুরি সুস্থ না, তারপরেও উনি সবসময় আমাকে রান্নাবান্নায় একদম সব কিছু রেডি করে দেয়, জাস্ট শুধু আমি একটু রান্না করি, এটাই অনেক সময় সেটা উনি করে ফেলেন। তো যাই হোক, এটার জন্য আলহামদুলিল্লাহ সবার জীবনে সব কিছু হয় না, কিন্তু আমি পেয়েছি। আর এই তো আজকে রান্না হবে মুরগির মাংস, ছোট মাছ আলু দিয়ে ভাজি করবে, আর সঙ্গে পাট শাক ভাজি। আর আমি আর মা মুরগির মাংস খাবো না, শুধুমাত্র দাদি আর আপনাদের ভাইয়া খাবে। আমরা যেহেতু ঈদের 5 দিন আগে গ্রামের বাড়ি গিয়েছিলাম, আর তখন শুধুমাত্র আমি আর আপনাদের ভাইয়া আর দাদি আর আমার শাশুড়ি মা ছিল, তাছাড়া কেউ ছিল না। আর ঈদের একদিন আগে গ্রামের বাড়িতে সবাই চলে এসেছিল। মা এখন মুরগির মাংসটার মধ্যে সব কিছু দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে দিচ্ছিল। তো আমি মাকে বললাম যে আমি মেখে উঠিয়ে দেই। মা বলল যে দরকার নেই, তোমার হাত জ্বলবে, তুমি শুধুমাত্র একটু রান্না করে নাও। আর আমি হচ্ছে বাহিরের মাটির চুলাতে শুধু ভাতটা আর হচ্ছে পাট শাক ভাজি করে নিই, তাহলে রান্নাবান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আসলে রমজান মাস কিন্তু দেখা যাচ্ছে যে আসরের নামাজের পর অতটুক টাইমের মধ্যে অনেক কিছু রান্নাবান্না করতে হয়। আর ইফতারির আগে রান্নার কাজটা শেষ হলে অনেক বেশি ঝামেলা মুক্ত মনে হয়। আর এদিকে আমি দুইটা চুলার মধ্যে একটাতে মুরগির মাংস আর একটাতে ছোটো মাছ ভাজি দিয়ে দিয়েছি। আর ছোটো মাছ ভাজিটা একটু ঢাকনা খুলে উল্টে পাল্টে দিচ্ছি। আসলে ছোটো মাছ ভাজিটা এত বেশি মজা হয়েছিল কি বলবো, আমার তো অনেক বেশি ভালো লেগেছে। আমি শুধুমাত্র এই ছোটো মাছ ভাজি দিয়েই ভাতটা খেয়ে অনেক বেশি মজা পেয়েছি। আর টানা একদম 3-4 মাস যখন আমরা ঢাকায় ছিলাম, নিজেই সবসময় রান্না করে খেতে খেতে নিজের রান্নার প্রতি কেমন জানি বোরিং এসে গেছিলো, কোনো প্রকার স্বাদ লাগে নেই, মনে হচ্ছে কিছুই ভালো লাগতেছিল না। খুব ইচ্ছা করতেছিল যে অন্য কেউ একজন রান্না করে খাওয়ালে মনে হয় যে তৃপ্তি সহকারে খাইতে পারতাম। আসলে নিজের রান্না সবসময় খেতে খেতে কিন্তু এরকম হয়, জানি না অন্য কারো কীরকম লাগে, বাট আমার এরকম হয়। তবে বাড়িতে গিয়ে মা অনেক কিছু করে খাওয়াইছে এবং আমি খুব তৃপ্তি সহকারে খেতে পেরেছি। আর এদিকে এখন ছোটো মাছ ভাজিটাকে একটু অল্প আছে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি, আর এদিকে মুরগির মাংসটাকেও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে গ্রামের বাড়িতে গেলে আমার শাশুড়ি মার সাথে আমি সবসময় যতক্ষণেই সাথে থাকি না কেন অনেক বেশি গল্প করি, আর আমার খুবই ভালো লাগে। আর মাও তার মেয়ের মতো যত মনের কথা যত গল্প আছে আমার সঙ্গে করে অনেক বেশি শান্তি পায়। আর আমিও শুনতে এবং সেই গল্পগুলোকে এনজয় করতে অনেক বেশি ভালোবাসি। আর আসলে এখন ঢাকায় চলে এসেছি, ওই দিনগুলোকে অনেক বেশি মিস করতেছিলাম। এদিকে আমার ছোটো মাছ ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, আর মুরগির মাংসটাও কিন্তু কমপ্লিট। আর এর মধ্যে মার বাহিরে মাটির চুলাতে ভাত আর হচ্ছে পাট শাক ভাজিটাও হয়ে গিয়েছে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।